হ্যালো ভিউয়ার্স, নমস্কার, আদাব। খনার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে একটু ভিন্ন ধরনের একটা কেক রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর এই রেসিপিটার নাম হলো ফ্রুট জেলি কেক। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। যেহেতু এটা ফ্রুট জেলি কেক, তাই প্রথমেই আমি দেখিয়ে দিচ্ছি আমি এখানে কি কি ফল নিয়েছি। কিছু কালো আঙ্গুর কেটে নিয়েছি, একটা কিউই কেটে নিয়েছি, কয়েকটা স্ট্রবেরি কেটে নিয়েছি, একটা কমলা কেটে নিয়েছি, একটা নাশপাতির অর্ধেক কেটে নিয়েছি। এবার চলুন কেকের জন্য জেলি তৈরি করা যাক। জেলি তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। তবে আপনাদের যদি কেকের সাইজটা বড় তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু জেলিটাও বেশি করে তৈরি করতে হবে। এবার দিচ্ছি 1/2 কাপ চিনি। তবে চিনির পরিমাণটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কম অথবা বেশিও দিতে পারেন। এবার চিনি আর জল একসাথে কিছুক্ষণ ফুটিয়ে নিব। জল ভালোভাবে ফুটানো হয়ে গেছে। এবার দিয়ে দিব আগার আগার পাউডার। আর এই আগার আগার পাউডার আপনারা যে কোনো বেকারির দোকানেই কিনতে পারবেন। আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আগার আগার পাউডার দিয়ে এইভাবে অনবরত নেড়েচেড়ে দিতে হবে যেন ভিতরে কোনো প্রকারের লাম্পস তৈরি না হয়। ভিতরে যদি লাম্পস তৈরি হয় তাহলে কিন্তু কেকটাও ভালোভাবে জমবে না। তাই অবশ্যই খেয়াল রাখবেন জেলিটা তৈরি করার সময় যেন ভিতরে কোনো প্রকারের লাম্পস তৈরি না হয়। এই তো জেলিটা তৈরি হয়ে গেছে। এবার চলে যাব মেইন প্রসেসে। একটা পাত্রের মধ্যে এবার কেটে রাখা ফলগুলো সাজিয়ে নিব। প্রথমে কিছু কেটে রাখা স্ট্রবেরি দিয়েছি, এরপরে দিয়েছি কেটে রাখা কিছু নাশপাতি, তারপরে দিয়েছি কিছু কালো আঙ্গুর, এরপর দিয়েছি কিছু কেটে রাখা কিউই, এরপরে দিয়ে দিব কিছু কেটে রাখা কমলা। তবে আমি এখানে যেসব ফল নিয়েছি আপনাকেও যে সেই ফলই নিতে হবে এমন কোনো কথা নেই। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফল দিয়েই এই কেকটা তৈরি করতে পারবেন। ফল সাজানো হয়ে গেছে। এবার দিয়ে দিব জেলিগুলো। তবে জেলি কিন্তু একদম ঠান্ডা করে দিতে যাবেন না, তাহলে কিন্তু জেলিটা জমে যাবে। জেলিটা কিন্তু অবশ্যই গরম অবস্থায় দিতে হবে। আশা করি আপনারা আমার ভিডিও দেখে বুঝতেই পারছেন আমি কেমন গরম অবস্থায় জেলিটা দিয়ে দিচ্ছি। জেলিটা কিন্তু আমি 2 ধাপে দিয়ে দিব। প্রথম ধাপে কিছু ফল দিয়ে তারপর জেলিটা দিয়েছি। এবার একইভাবে আবারও ফল সাজিয়ে নিয়ে তারপরে জেলি দিয়ে দিব। ভিডিওটা যেন বেশি বড় না হয় সেই জন্য আমি একটু ফাস্ট করে দিয়েছি। ফলগুলো সাজানো হয়ে গেছে। আবারও এর উপরে জেলি দিয়ে দিব। জেলি দেওয়া হয়ে গেছে। আর এটাকে ভালোভাবে সেট করার জন্য ফ্রিজের নরমালে আমি 20 মিনিটের জন্য রেখে দিব। তবে আপনাদের 20 মিনিটের কম অথবা বেশিও লাগতে পারে। ফিরে আসবো 20 মিনিট পর। চলে আসলাম 20 মিনিট পরে। এবার দেখানো যাক আমাদের ফ্রুট জেলি কেকটা কেমন হয়েছে। এটা দেখতে যতটা না সুন্দর, এটা খেতে কিন্তু তার চেয়ে বেশি ভালো ছিল। আপনারা তৈরি করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের জেলি কেকটা কেমন হয়েছিল। এই তো আমাদের ফ্রুট জেলি কেক রেডি। আমার এই ফ্রুট জেলি কেক আপনাদের ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন।